সব কাজ সেরে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, স্নান করে ছাদে চলে এসেছি। আর 4 দিন ধরে তো সূর্যি মামার মুখ দেখা যায়নি, বৃষ্টি আর বৃষ্টি। আজকেই সূর্যি মামার দর্শন পাওয়া গেছে, তাই যত জামা প্যান্ট জড়ো হয়েছিল বাড়িতে বর্মশাই সব কেচে দিয়েছে। আর এখন ছাদে মেলতেও নিয়ে চলে এসছে। আর এই চলে এসছে আমাদের ভাগনা। শনি রবিবার করে তোর স্কুল ছুটি থাকে, তাই শনিবার করে মামার বাড়িতে চলে আসে। আর এখানে এসে যেন ও প্রাণ ফিরে পায়। ওর মামা বলছে দেখো এখানে এসে অক্সিজেন পেয়েছে, কেমন দৌড়াদৌড়ি করছে, কত এনার্জি ফিরে পেয়েছে দেখো। তারপরে ও তো ছাদে খেলা করছে আর এখানে ওর মামা জামা প্যান্টগুলো মেলে নিচ্ছে। আর এই গাছটাকে দেখো কত সুন্দর দেখতে লাগছে না? এ শুধু বর্ষাকালেই এত সুন্দর রূপে সেজে ওঠে। কেমন লাগছে? দন্ত আবার সাঁতারতে চলে আসছো? ঠিক আছে, খাওয়াই দেবো। বাপি স্কুলে আছে না? এনাকে এখন ঘোষটা থেকে ভয় পায়। ওই তাল গাছে, ওই তাল গাছটা থেকে পুরো লম্বা করে পা নিয়ে নিচে ছিল কে একটা ঘোষ। ওরে বাড়ি ঢুকেছে তো না, ওই তাল গাছে বসছিল, ওই জায়গায় বসার পাটা ওই যে পাতাগুলো দূরে ভেঙে আছে, ওই দোকানটা বসছিল। এখানে ও খেলা করছে আর আমি বসে বসে দেখছি। ও তো ওর মতো দুষ্টুমি করেই যাচ্ছে, খেলা করেই যাচ্ছে। আর আজকে যেহেতু একাদশী, তাই মা ভোগ লাগিয়েছিল, সেটাই আমাকে এখন এনে দিয়েছে খাওয়ার জন্য। 11:30 বেজে গেছে, তাই বলছে ঝটপট খেয়ে নাও, অনেকক্ষণ হয়ে গেল তুমি খাওনি কিছু। খাওয়া দাওয়া করে এখন রেডি হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছে। আর ওকে নিয়ে যাচ্ছে, ও তো যাবে না, বলছে না আমি মামিমার কাছে থাকবো, আমি নিচে যাব না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। বাই বাই।